চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে। সেটা হচ্ছে বেগুন দিয়ে পাবদা পোস্ত। খুব মজাদার এই ইউনিক রেসিপিটা কিভাবে রান্না করতে হয় চলো তাহলে আমরা দেখে নিই। মার হাতের এই রান্নাটা কিন্তু আমার খুব প্রিয়। এর জন্য মা প্রথমেই নিয়ে নিয়েছে পাবদা মাছ, বেগুন, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ ফালি, লাগছে ধনিয়া পাতা, আর লাগছে স্পেশাল একটা মশলা। মা একটা ব্লেন্ডারে 4 চামচ সরিষা, 1 চামচ পোস্ত, 4টা কাঁচামরিচ আর 1 চামচ লবণ দিয়ে সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছে। এরপর মা পাবদা মাছটা ম্যারিনেট করে নেবে। এর জন্য মা 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সর্ষের তেল দিয়ে দিল। মা মাছটাকে খুব সুন্দর করে এখন মশলার সাথে ম্যারিনেট করে নিচ্ছে। কি সুন্দর না মাছগুলো। এরপর মা বেগুনগুলো ম্যারিনেট করবে। আধা চামচ হলুদ, আধা চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে বেগুনগুলোকে খুব সুন্দর করে মা মশলার সাথে মেখে নেবে। এরপর একটা কড়াইয়ে তেল গরম করে মা বেগুনগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেবে। একটু সাবধানে ভাজবে যাতে বেগুনগুলো পুড়ে না যায়। এই বেগুনগুলোই কিন্তু তরকারিতে খুব অ্যামেজিং একটা ফ্লেভার অ্যাড করবে। বেগুনগুলো মা তুলে নিল। এরপর কড়াইতে মা সর্ষের তেল গরম করে সামান্য লবণ দিয়ে দিল। এরপর মা তাতে পাবদা মাছগুলোকে দিয়ে দিচ্ছে। মা 2 ব্যাচে ভেজে নেবে মাছগুলো। লবণগুলো দেওয়ার কারণে মাছটা দেওয়ার সময় কিন্তু গায়ে ছিটবে না। পাবদা মাছটা খুব নরম হয়, এই জন্য খুব সাবধানে আস্তে আস্তে ভেজে নেবে। মা সেকেন্ড ব্যাচ ভেজে নিচ্ছে। মাছগুলো দেখতে কি ইয়াম্মি লাগছে তাই না? আমার তো ভাজি মাছই খেয়ে ফেলতে ইচ্ছা করে। এরপরে মা কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে শুকনো মরিচ, তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেবে কালি জিরা। খুব সুন্দর গন্ধ বেরোলে মা রসুন কুচি দিয়ে দিল। এরপরে আসবে পেঁয়াজ। পেঁয়াজটাকে গোল্ডেন করে মা ভেজে নেবে। তারপর টমেটো অ্যাড করে দেবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে মা এর মধ্যে লবণ অ্যাড করে দিল। এরপর মা দিয়ে দেবে 1 চামচের মতো আদা বাটা। সামান্য কষিয়ে মায়ের মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছে যাতে পুড়ে না যায়। এরপর মা আধা চামচের মতো হলুদ গুঁড়ো, আধা চামচের মতো মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেবে। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিল। এতে দেখো কালারটা কিন্তু একদম দারুণ আসবে। কিছুক্ষণ কষিয়ে মায়ের মধ্যে 1 চামচের মতো জিরা বাটা দিয়ে দিল। অন্য জল দিয়ে দিচ্ছে যাতে মশলাটা না পুড়ে যায়। খুব ভালো মতো মশলাটা কষা হয়ে গেলে মা সেই পোস্ত বাটাটা দিয়ে দেবে। পোস্ত বাটাটা দিয়ে মা কিছুক্ষণ নেড়ে নেড়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবে। এটা বেশি সময় লাগবে না। এরপরে মা জল অ্যাড করে দিচ্ছে ঝোলের জন্য। এখানে মা গরম জল ব্যবহার করছে। পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে মা ঢাকা দিয়ে দিল। কিছুক্ষণ পরে ঢাকনা ওঠাতেই দেখো কি সুন্দর ঝোলটা ফুটে উঠেছে। এ পর্যায়ে মা অ্যাড করে দিচ্ছে ভাজা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে মা পাবদা মাছগুলোকেও দিয়ে দেবে। মাছগুলোকে দিয়ে মা এর উপরে ছড়িয়ে দেবে ফালি করা কাঁচামরিচ। এরপর আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবে। ঢাকা খুললেই আমাদের রান্না অলমোস্ট রেডি। ধনিয়া পাতা ছড়িয়ে দিলেই আমাদের বেগুন দিয়ে পাবদা পোস্তটা একদম রেডি। বেগুন দিয়ে পাবদা পোস্তর এই তরকারিটা কিন্তু আমার খুব প্রিয় আর এত বেশি মজার, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।